ইউরোপের মাটিতে পা রেখেই যেন আবারও পুরো ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিলেন তিনি এখনও থিয়াগো সিলভা, নামটাই যার পরিচয়। যে মুহূর্তে অনেকেই ভেবেছিলেন কেরিয়ারের শেষ অধ্যায় বুঝি লিখে ফেলেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ঠিক সেই সময়েই তিনি শুরু করলেন নতুন এক গল্প। ৪১ বছর বয়সে দাঁড়িয়েও প্রথম ম্যাচেই এমন এক পারফরম্যান্স উপহার দিলেন যা দেখলে যে কোনো ফুটবল প্রেমীর মনে প্রশ্ন জাগে, বয়স আসলে কী? থিয়াগো সিলভার ইউরোপে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচটি ছিল শক্তিশালী প্রতিপক্ষ বেনফিকার বিপক্ষে, আর সেই ম্যাচেই তিনি প্রমাণ করে দিলেন কেন তাকে এখনও বিশ্বসেরা ডিফেন্ডারদের কাতারে রাখা হয়। ম্যাচের শুরু থেকেই ডিফেন্স লাইনের সামনে দাঁড়িয়েছিলেন একদম অটল প্রাচীরের মতো। প্রতিটি আক্রমণ যেন তার সামনে এসে থেমে যাচ্ছিল। ডুয়েলে ছিলেন শতভাগ সফল, ৩টির মধ্যে ৩টি ডুয়েল জয়। আকাশের লড়াইয়েও নিখুঁত, ২টির মধ্যে ২টি এরিয়েল ডুয়েল জয়। শুধু রক্ষণেই নয়, বল পায়ে থাকলেও ছিলেন ভীষণ আত্মবিশ্বাসী। ৪৩টি পাসের মধ্যে ৪০টি সফল করে পাসিং অ্যাকিউরেসি দাঁড় করিয়েছেন ৯৩%, যা একজন সেন্টার ব্যাকের জন্য অবিশ্বাস্য রকমের পরিপূর্ণ পারফরম্যান্সের প্রতিচ্ছবি। প্রতিপক্ষের আক্রমণ ভাঙতে করেছেন গুরুত্বপূর্ণ একটি ইন্টারসেপশন, বল রিকভারি করেছেন ২বার, আর বিপজ্জনক পরিস্থিতিতে বল ক্লিয়ার করেছেন ৬ বার। ম্যাচ জুড়ে মোট ৫৩ বার বল স্পর্শ করেছেন, অথচ বল হারিয়েছেন মাত্র ৩ বার, যা তার অভিজ্ঞতা, ম্যাচ রিডিং এবং ঠান্ডা মাথার প্রমাণ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচ শেষে তার রেটিং দাঁড়ায় ৭.৩, যা স্পষ্টভাবে বলে দেয় এটা কোনো বিদায়ী নায়কের শেষ ম্যাচ নয়, বরং নতুন করে ফিরে আসা এক যোদ্ধার ঘোষণা। যে থিয়াগো সিলভার অবসর নেওয়ার কথা ছিল, ইউরোপের আলো ঝলমলে স্টেজে তিনি আবারও নিজেকে মেলে ধরেছেন ঠিক আগের মতোই। একসময় এসি মিলান, পিএসজি ও চেলসির জার্সিতে ইউরোপ শাসন করা এই ডিফেন্ডার কেরিয়ারের শেষ প্রান্তে এসে যেন আরও বেশি পরিণত, আরও বেশি নিখুঁত হয়ে উঠেছেন। তার খেলায় নেই অপ্রয়োজনীয় ঝুঁকি, নেই তাড়াহুড়ো, আছে শুধুই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। সিলভার কাছে বয়স শুধুই একটি সংখ্যা, পারফরম্যান্সই আসল পরিচয়। আর ঠিক এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, এই পারফরম্যান্স কি তাকে আবারও ব্রাজিল জাতীয় দলে, এমনকি ২০২৬ বিশ্বকাপে স্কোয়াডে ফিরিয়ে আনতে পারে? নতুন কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন থিয়াগো সিলভা চাইলে বিশ্বকাপে স্কোয়াডে থাকার সুযোগ এখনও উন্মুক্ত। আনচেলত্তির দর্শন একেবারেই পরিষ্কার, এখানে বয়স নয়, কথা বলে পারফরম্যান্স। যে খেলোয়াড় মাঠে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে তার জন্য দরজা খোলা। আর বেনফিকার বিপক্ষে সিলভার এই ম্যাচ যেন সেই দরজায় জোরালো কড়া নাড়ার মতো। যদি তিনি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, যদি প্রতি ম্যাচেই এমন আত্মবিশ্বাসী নিখুঁত ডিফেন্স উপহার দিতে পারেন, তাহলে তাকে উপেক্ষা করা কোনো কোচের পক্ষেই সম্ভব নয়। ব্রাজিলের ডিফেন্স লাইন যেখানে নতুনদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে থিয়াগো সিলভার মতো একজন অভিজ্ঞ, শান্ত ও লিডারশিপে ভরপুর ডিফেন্ডার হতে পারেন অমূল্য সম্পদ। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ একটাই প্রশ্নের দিকে, এই আগুনে ফর্ম কি ধরে রাখতে পারবেন থিয়াগো সিলভা? আর যদি পারেন, তাহলে কি আবারও বিশ্বকাপের মঞ্চে হলুদ জার্সিতে দেখা যাবে তাকে? উত্তর পেতে হলে পুরো মৌসুম জুড়েই নজর রাখতে হবে এই চিরসবুজ ডিফেন্ডারের দিকে, কারণ থিয়াগো সিলভার গল্প এখনও শেষ হয়নি, হয়তো সেরা অধ্যায়টা এখনও লেখা বাকি।